আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার মেয়ের জন্য থ্রি কোয়ার্টার একটা প্যান্ট বানাবো, কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। অলরেডি আমি মেশিনে বসে পড়েছি। কাপড়টা আমি আগে কেটে নিয়েছি, সেলাইটা শুধু দেখানোর জন্য আমি মেশিনে বসলাম। কিভাবে আমি সেলাই করি আপনারা সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে, আপনারা দেখতে থাকেন। এখানে আমি থ্রি কোয়ার্টার প্যান্টটার মধ্যে আমি একটু কুচি দিয়ে দিব নিচে। তার জন্য একটু কাপড় নিয়েছি দুই টুকরা কাপড় সিলানো হয়ে গেলে কিন্তু আমি সম্পূর্ণ প্যান্টটা বানানো শেষ করব। তো প্রথমে আমি আগে এটা সিলিয়ে নিতেছি, কুচি দিয়ে নিতেছি। কুচি দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা কাপড়ের সাথে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেলে আমি পুরা বডিটা সিলাবো, আপনারা সেটা দেখতেই পারবেন। আপনারাও অনেকেই কমেন্ট করেন যে আপু মেশিনের দামটা জানাবেন। আমি মেশিনের দামটা অলরেডি বলে দিয়েছি আমার অন্য অন্য ভিডিওতে, কিন্তু আমার মেশিনের দাম বলা আছে। আপনারা আমার অন্য চ্যানেল থেকে ভিডিওগুলা দেখে দেখে আসবেন। আমি কিন্তু সব অলরেডি বলে দিয়েছি, মেশিনটা কত দিয়ে কিনছি, কোথা থেকে কিনছি। এদিকে আমার মেয়ে দেখেন বসে বসে খেলতেছে এগুলা টুকরো কাপড় দিয়ে। আমি মেশিনে বসলে কিন্তু আরো একটু আনন্দ লাগে, তাই ও আমার সাথে সাথে দেখেন দুষ্টমি করে। আমি এদিক থেকে সেলাই করি, এদিক থেকে ও টাইনা বের করে। এদিকে আমি একদিকে সেলাই যাচ্ছি, আর একদিকে আমার মেয়ে টাইনা টাইনা বের করতেছে কিভাবে আমি সেলাইতেছি। ও শিখবে, যার কারণে মেশিনের সামনে বসে আছে। আমার কুচিটা প্রায় সেলানো শেষ, কুচি দেওয়া শেষ। কুচি দেওয়া শেষ হলে কিন্তু আমি এটা বডির পার্টের সাথে জয়েন করে নিব। এটা কিন্তু নিচের অংশ, পায়ের নিচের অংশ যেটা বলে, এটা কিন্তু ফুল প্যান্ট বানাইতেছি না, এটা আমি শর্ট প্যান্ট বানাইতেছি থ্রি কোয়ার্টারের মতো করে। মেয়ের জন্য নতুন ডিজাইনের একটা পেন বানিয়ে দিতেছি। তো আপনারা কারা কারা মেশিন চালাইতে পারেন বা নতুন যারা আছেন অবশ্যই ভালোভাবে দেখে নিবেন, বা আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন। আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তো আপনারা কিভাবে বানান অবশ্যই সেটা আমাকে জানাবেন। এদিকে আমি বডির পার্টের সাথে কিন্তু এই ঝুলটা কিন্তু জয়েন দিয়ে নিতেছি। কিভাবে জয়েন দিতেছি সেটা আপনারা দেখে নিবেন। আমি যেভাবে জয়েন দিতেছি অবশ্যই আপনারাও কিন্তু এইভাবে চেষ্টা করবেন। অলরেডি আমার দুইটা পার্টি কিন্তু জয়েন করে নেওয়া হয়ে গেছে। আমার প্যান্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই সিলাইটি একটা সিলি আছে, এই নিচের সিলিটা দিয়ে নিলে তারপরে থাকবো রাবার ভাঙ্গা। রাবার ভাঙ্গাটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আমি রাবার ভাঙ্গি, সেটাও আপনারা ভালোভাবে দেখে নিবেন। আমি কিন্তু আসলে এই যে পুরাতন দর্জি তা না, আমি কিন্তু খুব কম কম কাজ পারি, পুরাপুরি কাজ পারি না। আর একটু একটু করে কাজ করার চেষ্টা করতেছি। ঘরে বেকার বসে থাকার থেকে কিন্তু এগুলা এভাবে মেশিন কিনে কিনে কাজ করাই বেটার। আমি বুঝি যে বেকার থাকার চেয়ে আমি একটু একটু করে কাজ করতে করতে কিন্তু একদিন পুরো কাজ শিখে যাব। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন, একটা মেশিন অলরেডি নিয়ে নেন, নিয়ে ঘরে বসেই কাজ করতে পারবেন। এদিকে আমি এলাস্টিকটা কেটে জয়েন দিয়ে নিলাম। এলাস্টিকটা এখন বডির সাথে জয়েন করব। প্যান্টটার সাথে আমি কিভাবে রাবারটা ভাঙবো সেটা আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু এটা সেকুন রাবার নেই না, এটা কিন্তু আমি মোটা রাবারটা নিয়েছি। এটা কিন্তু এলাস্টিক মোটা, কিন্তু আপনারা চাইলে চিকনও নিতে পারেন। আমি মেয়ের জন্য দিতেছি, মেয়ে ভালোভাবে পড়তে পারে না, চিকন রাবার দিলে লুজ হয়ে যায়, যার কারণে মোটা রাবারটা আমি দিয়ে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন যে আপু লাল কাপড়ের সাথে সবুজ কাপড় জয়েন দিচ্ছেন কি কারণে? তো আমি এই জায়গায় কাপড় নিয়েছিলাম এক গজ, যার কারণে মেয়ের একটু শর্ট শর্ট হয়, আমি একটু এক্সট্রা কাপড় দিয়ে জয়েন দিয়ে দিছি। আপনারা চাইলেও কাপড় যদি কম থাকে তাহলে কিন্তু ইলাস্টিকের জায়গায় কিন্তু অন্য কাপড় জয়েন দিয়ে দিতে পারেন। এটা কিন্তু ভিতরের সাইড, সমস্যা না এইভাবে দিলে। আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমার রাবারটা লাগানো হয়ে গেলে কিন্তু কমপ্লিট, এই দেখেন আমি রাবারটা লাগিয়ে কিন্তু কমপ্লিট অলরেডি করে ফেলেছি। এখন আমার মেয়েকে দিয়ে এটা পরিয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে, সেটা আপনারা দেখেন। মেয়ের হাতে অলরেডি দিয়ে দিছে, মেয়ে পড়তেছে। মেয়ে কিন্তু সবার বাচ্চারাই কিন্তু নতুন জামা পাইলে কিন্তু অনেক আনন্দ মনে করে। দেখেন বানানোর শেষেই কিন্তু মেয়ে অলরেডি পরে ফেলেছে প্যান্টটা। দেখেন আমার মেয়ের কেমন লাগছে, প্যান্টটা কেমন হয়েছে বানানো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।